বেতের বাড়ি বাংলাদেশের শিক্ষকরা শাস্তি হিসেবে দেয়, আর মায়ানমারের শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখা হয়। শ্রীলঙ্কায় শিক্ষার্থীদের প্রস্রাব আটকে রাখতে বলা হয়, আর আফগানিস্তানে কেটে ফেলা হয় ছাত্রছাত্রীদের চুল। পুরো বিশ্বে 2 থেকে 14 বছরের প্রায় 60% ছেলে মেয়েদের স্কুলে কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শাস্তি পেতেই হয়। বাংলাদেশের শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতে শারীরিক শাস্তি নিয়ে ইউএনডিপি একটি জরিপ পরিচালনা করে 2013 সালে। সাক্ষাৎকার ভিত্তিক সেই জরিপে দেখা যায় প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জনই জানিয়েছে যে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তির শিকার হয়েছে। এইসব শাস্তির ফলে শিক্ষার্থীদের উপর নানা ক্ষতিকারক প্রভাব পড়ে, যার মধ্যে অনেকগুলো তো তাদের সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়। নাম্বার 1, বেতের বাড়ি। আমাদের দেশ সহ পাশের দেশ ভারতেও শিক্ষকদের সবচেয়ে পছন্দের শাস্তি হয়তো এই বেতের বাড়ি। আগে তো বলা হতো শিক্ষকের শাস্তি দেওয়া আঘাতের স্থানটি বেহেশতে যাবে। তাছাড়া অনেক অভিভাবক ছিলেন যারা নিজের সন্তানকে স্কুলে এনে দিয়ে বলতেন, স্যার আমায় শুধু হাড্ডি ফেরত দিলে হবে, অর্থাৎ কঠিন শাস্তি দিয়ে মানুষ করে তোলার আবদার করতেন তারা। কিন্তু এইভাবে মারার ফলে আর্থারাইটিসের মতো কঠিন অসুখও হতে পারে শিশুদের মধ্যে। এমনকি বেশি মারার ফলে হাত পায়ের হাড় ভেঙে যাওয়ারও সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 2, কানমলা দেওয়া। বাংলাদেশ, ভারত সহ এশিয়ার বেশিরভাগ দেশেই শিক্ষকেরা শিক্ষার্থীদের ক্লাসরুমে শাস্তি স্বরূপ কানমলা দিয়ে থাকে। এছাড়াও সিট আপ শাস্তি বা কান ধরে উঠবস করার শাস্তি দেওয়া হয় ভারতীয় উপমহাদেশের স্কুলগুলোতে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে। আর এইভাবে কান টানার ফলে কানে প্রচুর পরিমাণ ব্যথা হয় বাচ্চাদের, আর এই সামান্য ব্যথা কানের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি এর ফলে বাচ্চাদের কানের পর্দা ফেটে যাওয়ারও নজির পাওয়া গেছে। নাম্বার 3, চুল কেটে ফেলা। আফগানিস্তানের শিক্ষকরা শিক্ষার্থীদের শাস্তি স্বরূপ তাদের চুলই কেটে ফেলে, আর এটা শিক্ষার্থীরা চরম অপমান বলে মনে করে। তাদের আত্মসম্মান বোধ, আত্মশ্রদ্ধা বা সেলফ এস্টিম হ্রাস পায়। অনেক সময় তো শিক্ষার্থীরা স্কুলে আসাই বন্ধ করে দেয়। নাম্বার 4, টয়লেট পরিষ্কার করা। নাইজেরিয়ায় শিক্ষার্থীদের শাস্তি স্বরূপ তাদেরকে স্কুলের টয়লেট পরিষ্কার করানো হয়, আর এই শাস্তি যখন কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষক দেয় তখন নির্যাতনকারী এসব শিক্ষকদের প্রতি নির্যাতিত শিক্ষার্থীর চরম অশ্রদ্ধা তৈরি হয়। এসব নির্যাতিত শিক্ষার্থীরা অসামাজিক ব্যক্তিত্বের অধিকারী হয়, ফলে তারা কারো সাথে সহজভাবে মিশতে বা মানিয়ে চলতে পারে না, সবসময় মানসিক অশান্তিতে ভোগে, কারণ এই শাস্তির ফলে সেই শিক্ষার্থীকে নিয়ে অন্যান্য শিক্ষার্থীরা হাসি তামাশা করে। নাম্বার 5, পুশ আপ। ইউক্রেন, কানাডা ও ফ্রান্সের শিক্ষকরা শিক্ষার্থীদের শারীরিক শাস্তি স্বরূপ ক্লাসে পুশ আপ করিয়ে থাকে। যদিও পুশ আপ এমন একটি ব্যায়াম যা সারা শরীরের মাংসপেশিগুলোকে শক্ত করতে সাহায্য করে, বিশেষ করে কোর মাসল। কিন্তু যদি পদ্ধতি ঠিক না হয় তাহলে হিতে বিপরীত হয়ে শরীরের বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর যেসব শিক্ষার্থীদের শারীরিক শাস্তি হিসেবে এই পুশ আপ দিয়ে থাকেন তারা বেশিরভাগই ঠিকমতো পুশ আপ দিতে পারে না, আর ঠিকমতো পুশ আপ দিতে না পারলে মেরুদণ্ডের ইন্টারভার্টেব্রাল জয়েন্টগুলোর অস্থায়ী সংকোচন হয়, যার ফলে পিঠে ব্যথা ও অস্বস্তি হয়। নাম্বার 6, মুরগি বানানো। মুরগি হলো একটি স্ট্রেস পজিশন যা মূলত ভারতীয় উপমহাদেশের কিছু অংশে, বিশেষ করে উত্তর ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সহ স্পেন, কলম্বিয়াও কিছু শিক্ষকরা শিক্ষার্থীদের শারীরিক শাস্তি হিসেবে ব্যবহার করেন। এই শাস্তিতে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে স্কোয়াটের মতো করে বসে তার হাঁটুর পেছন দিক দিয়ে হাত ঢুকিয়ে ওপরে এনে কান ধরে রাখতে হয়। এই শাস্তি প্রধানত ছেলেদেরকে দেওয়া হয় এবং খুব কম সংখ্যক হলেও মেয়েদেরকেও দেওয়া হয়। এই শাস্তিটি যতটা না কষ্টের তার চেয়ে বেশি অপমানজনক। অনেকক্ষণ এইভাবে মুরগি হয়ে বসে থাকার ফলে হাত পায়ে ব্যথা শুরু হয়। অনেক সময় তো এই শাস্তির ফলে শরীরে এতটাই ব্যথা সৃষ্টি হয় যে শিক্ষার্থীর জ্বরও চলে আসে। তার উপর পুরো ক্লাসের সামনে অপমান হওয়ার কারণে কিছু কিছু শিক্ষার্থীর মধ্যে নিজের ক্ষমতা সম্পর্কে মনে তীব্র হতাশা সৃষ্টি হয়। নাম্বার 7, চেয়ারের উপর দাঁড়িয়ে থাকা। চীন, অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ক্লাসের শাস্তি স্বরূপ ক্লাসের চেয়ারের উপর অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে হাঁটু ব্যথা, কাফ মাসল ব্যথা, রক্তনালীর সমস্যা, পা ফুলে যাওয়া সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। নাম্বার 8, সবার সামনে অপমান করা। প্রায় সময় আমাদের দেশের শিক্ষকরা ছাত্রছাত্রীদের পুরো ক্লাসের সামনে অপমান করে। এতে করে কিছু ছাত্রছাত্রীর মানসিক চাপ পড়ে, যার ফলে তারা সব শিক্ষককে অবিশ্বাস বা সন্দেহ করে অথবা ভয় পায়। পরে সংসার জীবনেও নির্যাতিত শিক্ষার্থীরা কাউকে বিশ্বাস করতে না পারার কারণে অসুখী হয়, সবসময় মানসিক অস্বস্তিতে ভোগে। অপমানের দুঃসহ স্মৃতি তারা ভুলতে পারে না।
নাম্বার 9, দৌড়। রাশিয়ার স্কুলে শিক্ষকেরা শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার জন্য তাদেরকে স্কুলের মাঠে বেশ কিছুক্ষণ দৌড়াতে বলে। অল্প কিছুক্ষণ মাঠে দৌড়ানোর যেমন ভালো দিক আছে, তেমনি প্রয়োজনের বেশি সময় ধরে দৌড়ালে কিন্তু এর ক্ষতিকর দিকও রয়েছে। বিশেষজ্ঞদের দাবি, হাঁটার সময় পায়ের ওপর শরীরের ওজন 1.25 গুণ বেশি চাপ পড়ে, দৌড়ানোর সময় চাপ পড়ে 2.75 গুণ। আর কোনো বাচ্চা যদি প্রয়োজনের বেশি বাইরে দৌড়াতে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে গোড়ালি ক্ষতিগ্রস্ত হয় এবং একটা সময়ের পর শুরু হয় ব্যথা, যা অনেক সময় আজীবন থাকে। নাম্বার 10, বাজে নামকরণ। অনেক সময় ক্লাসের শিক্ষকগণ অনেক শিক্ষার্থী লেখাপড়ায় খারাপ হলে তাকে গাধা বা গবেট বলে সম্বোধন করে। আবার কেউ অনেকবার ফেল করলে তাকে বলে আদু ভাই। বাজে কোনো নামকরণের ফলে নির্যাতিত শিক্ষার্থীরা দীর্ঘস্থায়ী মানসিক কষ্টে ভোগে, যার কারণে তাদের মধ্যে অনেক সময় তৈরি হয় স্কুল ভীতি। আবার মানসিক কষ্ট থেকে মানসিক রোগও হতে পারে। কখনো কখনো তো অনেক শিক্ষার্থী লেখাপড়াই ছেড়ে দেয় এ কারণে। নাম্বার 11, ক্লাস থেকে বের করে দেওয়া। ইন্দোনেশিয়ার শিক্ষকরা ক্লাসের ছাত্রছাত্রীদের পানিশমেন্ট হিসেবে বেশিরভাগ সময় ক্লাস থেকে বের করে দেয়। এভাবে ক্লাস থেকে বের করে দেওয়ার ফলে অনেক অপমান বোধ করে শিক্ষার্থীরা, যার ফলে এই শাস্তির প্রভাবে শিক্ষার্থীরাই আত্মবিশ্বাস হারায়। শাস্তির কারণে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অপমান বোধ বা লজ্জাবোধ কাজ করে। নাম্বার 12, প্রস্রাব আটকে রাখা। শ্রীলঙ্কার শিক্ষার্থীদের শাস্তি স্বরূপ শিক্ষকরা তাদের টয়লেটে যেতে দেন না যখন কোনো বাচ্চার প্রস্রাব চাপে। কিন্তু প্রস্রাবের বেগ চেপে রাখার ভয়ানক পরিণতির মধ্যে অন্যতম হলো মূত্রনালীর সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের রং পরিবর্তন, রক্ত আসা, তলপেটে ব্যথা, প্রস্রাবে বাজে গন্ধ হওয়া, এমনকি কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া। নিয়মিত প্রস্রাবের বেগ চেপে রাখার কারণে মূত্রথলির প্রসারণ ক্ষমতাও নষ্ট হয়ে যায়, ফলে মূত্রথলি প্রসারিত হয়ে আর স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে না। নাম্বার 13, মজা নেওয়া। ব্রাজিলের শিক্ষার্থীদের শাস্তি স্বরূপ শিক্ষক তাদের পুরো ক্লাসের সামনে সেই শিক্ষার্থীকে নিয়ে হাসি তামাশা করে। এর ফলে সেই শিক্ষার্থী অনেক বেশি অপমান বোধ করে, যার ফলে সে আর সেই শিক্ষকের ক্লাসও করতে চায় না। এসব নির্যাতিত শিক্ষার্থীরা অসামাজিক ব্যক্তিত্বের অধিকারী হয়, ফলে তারা কারো কাছে সহজভাবে মিশতে বা মানিয়ে চলতে পারে না। নাম্বার 14, রোদে দাঁড় করিয়ে রাখা। মায়ানমারের বেশিরভাগ স্কুল কলেজে শিক্ষার্থীদের শাস্তি স্বরূপ স্কুলের বাইরে কঠোর রোদে দাঁড় করিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ। কিন্তু আমরা সবাই জানি অতিরিক্ত রোদ ত্বকের ক্ষতি করে এবং শরীরকে ডিহাইড্রেটেড করে ফেলে, অর্থাৎ পানি শূন্য করে ফেলে। সূর্যের অতিবেগুনি রশ্মি দিয়ে ত্বকের যেসব ক্ষতি হয় তার মধ্যে ত্বক কালো হয়ে যাওয়া, মেস্তার দাগ বৃদ্ধি পাওয়া, মুখে তিল পড়া, ত্বক রুক্ষ হয়ে যাওয়া এবং কুঁচকে যাওয়া অন্যতম। আর বাচ্চাদের ত্বক তো আরো বেশি মোলায়েম হয়, তাই বেশিক্ষণ রোদে থাকলে বাচ্চাদের ত্বকে এর ক্ষতির প্রভাব আরো বেশি করে পড়ে। তার উপর সবার সামনে অপমান হওয়ার মানসিক চাপ তো আছেই। নাম্বার 15, অদৃশ্য চেয়ারে বসা। উজবেকিস্তান ও আমেরিকাতে শিক্ষকরা শিক্ষার্থীদের শাস্তি হিসেবে ইনভিজিবল চেয়ারের শাস্তি দিয়ে থাকে। এই শাস্তিতে শিক্ষার্থীদের চেয়ার ছাড়াই চেয়ারের মতো করে অনেকক্ষণ বসে থাকতে হয়। এইভাবে অনেকক্ষণ থাকার ফলে সারা শরীরের ওজন ধরে রাখতে হয় পায়ের, আর তখনই হয় বিপত্তি। অনেকক্ষণ ধরে চেয়ার ছাড়া চেয়ারের মতো পজিশনে বসে থাকার ফলে পায়ে অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে দেখা দেয় গোড়ালিতে ব্যথা। এতে অনেক সময় শিক্ষার্থীদের হাঁটতেও কষ্ট হয়। নাম্বার 16, হাত উপরে উঠিয়ে রাখা। আমাদের দেশ সহ রোমানিয়া, ফিলিপিন্স এছাড়াও আরো অনেক দেশে শিক্ষক শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তাদের 2 হাত উঁচু করে রাখতে বলে। বেতের বাড়ির চেয়েও হয়তো এই শাস্তিটি বেশি কষ্টের। অনেকক্ষণ হাত উঁচু করে রাখার ফলে মাংসপেশিতে ব্যথা শুরু হয় শিশুদের, যার ফলে অনেক সময় বেশ কিছুক্ষণ হাত দিয়ে কিছু ধরার বলটাও থাকে না তাদের। অনেকক্ষণ ধরে হাত উঁচু করে রাখলে কিছু শিক্ষার্থীর শ্বাসকষ্ট, মাথা ঘোরানো, প্রচন্ড দুর্বলতা বা জ্বরও এসে পড়ে। অনেক দেশের স্কুলেরই তো শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনারা জানলেন, কিন্তু আপনারা জানেন কি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রহিত করা সংক্রান্ত নীতিমালা 2011 নামে এই নীতিমালা জারি করা হয়েছে, যেখানে 11 ধরনের শারীরিক ও 2 ধরনের মানসিক শাস্তি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী নিষিদ্ধ করা শাস্তিগুলো হলো হাত পা বা কোনো কিছু দিয়ে আঘাত বা বেত্রাঘাত, শিক্ষার্থীর দিকে চক বা ডাস্টার জাতীয় বস্তু ছুঁড়ে মারা, আছাড় দেওয়া, চিমটি কাটা, কামড় দেওয়া, চুল টানা বা চুল কেটে ফেলা, হাতের আঙুলের ফাঁকে পেন্সিল চাপা দিয়ে মোচড় দেওয়া, ঘাড় ধাক্কা দেওয়া, কান টানা বা উঠবোস করানো, চেয়ার, টেবিল বা কোনো কিছুর নিচে মাথা দিয়ে দাঁড় করানো অথবা হাঁটু গেড়ে দাঁড় করিয়ে রাখা, রোদে দাঁড় করিয়ে বা শুইয়ে রাখা কিংবা সূর্যের দিকে মুখ করে দাঁড় করানো এবং ছাত্রছাত্রীদের দিয়ে এমন কোনো কাজ করানো যা শ্রম আইনে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনো শিক্ষক যদি এই শাস্তিগুলো কোনো শিক্ষার্থীকে দিয়ে থাকে তাহলে উল্টো সেই শিক্ষকের শাস্তি হতে পারে। তাই এই ভিডিওটিকে
বেশি বেশি করে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে সচেতন করে দিন। আর নিজের বাচ্চা বা নিজের পরিচিত কোনো বাচ্চাদের সাথে এ বিষয়ে কথা বলুন, জানতে চেষ্টা করুন যে তাদের সাথেও স্কুলে এমন কোনো জুলুম হচ্ছে কিনা, কারণ এসবের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া খুবই প্রয়োজনীয়। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে যেতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। এই হচ্ছে পিনিক পাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ। এখানে আমি এমন কিছু ভিডিও আপলোড করি যেগুলো পিনিক পাইয়ের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় না, তাই সেই ভিডিওগুলো দেখতে হলে পিনিক পাইয়ের এই ফেসবুক পেজটিকে লাইক করে আসতে পারেন। এই ফেসবুক পেজটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দেব। আচ্ছা, আপনার মাথায় কি কখনো প্রশ্ন এসেছে যে আমাদের সমাজের বেশিরভাগ গালিগালাজি আমাদের মা বোনদের নিয়ে কেন তৈরি? এর সূচনা কোত্থেকে? এই বিষয়ে বিস্তারিত জানতে হলে পিনিক পাইয়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংকও আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দেব। আমি ফাল্গুনী, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।